আমের সময় আম তেল না করলে আমার বাড়িতে আমার কিছুতেই রক্ষে নেই। আম তেল আমাকে করতেই হবে প্রতি বছর। আগের বছরের থেকে গেলেও হবে না। তো এই যে আম কিনে নিয়ে এসেছি। আম তেল বা আচার করার জন্য এমন আম কিনতে হয় যেগুলো খুব ফ্রেশ আর গাছ থেকে একা, মানে আগের দিন বা সেদিন পাড়া হয়েছে সেরকম আম। কোন রকম পোকা বা কোন রকম শিলে টোকা, অনেক সময় ঝড় বৃষ্টি হলে শিলে টুকে যায়, সেই সব আম না, ফ্রেশ আম। এই যে আর সবে আটি হচ্ছে সেই রকম আম। এখন আমগুলোকে আমি ভালো করে ধুয়ে নেব। চটকে চটকে ধুতে হবে। আমি এখানে 6টা আম নিয়ে নিয়েছি। এখন আমগুলোকে খুব শুকনো করে একেবারে মুছে নেব। এত মানে কোনো জল থাকবে না। আচার বা আম তেল এগুলোতে কিন্তু কখনো জল থাকা চলবে না। জল থাকলে জিনিস নষ্ট হয়ে যায়। যদিও আমি রোদ দেব, কিন্তু জল আমি রাখবো না, তাতে তাড়াতাড়ি শুকিয়েও যাবে, ভেতরে জলও লাগবে না কাটার পরে। এই দেখুন কষ পড়ছে, মানে একদম টাটকা আম। সবগুলো আমকে ভালো করে ধুয়ে মুছে নিয়ে নিয়েছি। যেটা কষ বেরিয়েছিল সেটা আবার ধুয়ে ভালো করে মুছে নিয়েছি। এবারে আমগুলো কেটে নেব। এইগুলো সবসময় আটির ভেতর দিয়েই কাটতে হবে। এইটাই হলো পারফেক্ট আম তেল করার আম। কাটাও যাচ্ছে, আটি খুব বেশি শক্ত হয়ে যায় না, কিন্তু আটি হয়েছে। এইভাবে সবকটা কেটে নেব। আর এই 4 ফালতি করছি। আমগুলোর সাইজ বুঝে করতে হবে। খুব বেশি বড়ও ভালো লাগে না, আবার খুব ছোট ছোট আম তেলের আম ভালো লাগে না। এটা একটু বড় আছে, 3 টুকরো করে দিচ্ছি। এই যে পুরো আমটা কেটে নিয়েছি। এটা সকাল সকাল করতে হবে, কারণ রোদটা ওঠার আগেই এই কাজটা সেরে ফেলতে হয়। এবার আমি নুন হলুদ মাখিয়ে নেব। নুন হলুদ মাখালে আম থেকে কিন্তু জল ছাড়বে, আর সেই জলটা শুকিয়ে নিতে হবে, অথবা জলটা ঝেড়ে ফেলে দিয়ে শুকাতে হবে। আমরা এরকমও করি যে প্রথমে একটু রোদে শুকিয়ে নিই, তারপরে নুন হলুদ মাখিয়ে জলটা ঝরিয়ে ফেলে দিই এক রাত রেখে, অথবা আগে নুন হলুদ মাখিয়ে একেবারে রোদে শুকিয়ে নিই। ওই যে জলটা থাকে আমের, সেইটা শুকিয়ে গেলে আম তেল অনেক টেকসইও হয়, টেস্টিও হয়। এবার সবকিছু একসঙ্গে ভালো করে মাখিয়ে নেব। আমি মাখিয়ে নিয়েছি। এবার এক এক করে সাজিয়ে দেব। স্টিলের থালা, কাঁসার থালা বা পেতলের থালা নেবেন না। হয় আপনাদের কাছে যদি থাকে, আগেকার দিনে যেটা হতো সেটা হলো পাথরের থালা। পাথরের থালায় আম তেল আচার এগুলো করার জন্য আদর্শ। আর তা নাইলে আজকাল স্টিলের থালায় আমরা করি, অথবা একটা কাপড় পেতে সেটাতেও শুকানো যায়। ওই থালাটায় ভর্তি হয়ে গেছে। এবার আমি এই থালাটাতেও মাখিয়ে দিয়ে দিচ্ছি সাজিয়ে। রোদ উঠে গেছে, আর আমগুলোকে নিয়ে এসে রোদে দিয়ে দিলাম। সঙ্গে যে বয়ামে রাখবো সেই বয়ামটা ধুয়েও কিন্তু রোদে দিয়ে দিতে হবে। এইটা আপনারা করবেন। আম রোদে দেওয়ার সময় বয়ামটাও ধুয়ে রোদে দিয়ে দিলে বয়ামটাও খুব সুন্দর পরিষ্কার আর শুকনো হয়ে যাবে। এবার মশারি দিয়ে ঢাকা দিয়ে দিলাম, আর এই যে সব চারদিকে চাপা দিয়ে দিচ্ছি, বাতাসে যাতে সরিয়ে না দেয় মশারি। আর কাক টাক মুখ দিতে পারে, পাখি আসে তো অনেক, কাক আসে পাখি আসে, মুখ যাতে না দেয় ঢাকা দিয়ে দিলাম। পাখির জন্য একটু জল দিয়ে রাখছি, আমি সবসময় রাখি। তো এই পাখিরা আসবে, জল খেয়ে চলে যাবে, আমার আমের দিকে তাকাবে না। এটা বলছি, আমি সারা বছরই দিয়ে রাখি। আর গরমকালটা আমার মিস হয় না,
বর্ষাকালে হয়তো উল্টেও রাখি অনেক সময়। আমি এখন একটা আম তেলের মশলা তৈরি করে নেব, আর সেই মশলাটা আমরা আম শুকোতে দিয়ে তারপরেই তৈরি করি, কারণ টাটকা থাকে মশলাটা। নিয়ে নিচ্ছি 8টা শুকনো লঙ্কা, 1 টেবিল চামচ ধনে, 1 টেবিল চামচ মৌরি, 1 টেবিল চামচ জিরা, 1 টেবিল চামচ কালো সর্ষে, 1 টেবিল চামচ সাদা সর্ষে, 1 চা চামচ মেথি দানা। আম তেলের লবণটা আমি একটু ভেজে নেব। 2 টেবিল চামচ দিয়ে নিলাম লবণ। আম তেল তো আর জালে বসানো হয় না, সেই জন্য আম তেলের মধ্যে যে জল ভাবটা সেটা কাটানোর জন্য রোদ দিতে হয় বেশি। আজকাল বেশি রোদ দেওয়া সম্ভব হয় না সবার পক্ষে। আগে তো দেখতাম আম তেল দিনের পর দিন রোদের মধ্যে থাকতো, আমিও দিতাম। তা এখন মানুষের সময় কম, এই জন্য এই যতটা পারা যায় জল ভাবটা আগেই কাটিয়ে নিলে ভালো লবণের, সেই জন্য আমি একটু টেলেই নিই। নুনটা ঢেলে নিলাম, লবণটা হয়ে গেছে, ঢেলে নিয়েছি। এখন বাকি মশলাগুলো আমি এখন একটু টেলে নেব। কি সুন্দর মশলার গন্ধ বেরিয়েছে। এই গন্ধটা শুকেরই মনে হয় যেন আচার 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 তৈরি হচ্ছে। হ্যাঁ, এই মশলার কম্বিনেশনটাই আচার, আচারের গন্ধ নিয়ে আসে। আর এর সঙ্গে গুড় যোগ হলে তো আচার একেবারে সোনাই সোহাগা। সেটা তো মিষ্টি আচার হয়ে যাবে। হ্যাঁ, মিষ্টি আচারের কথাই বলছি। আমি আবার আম তেলের চিনি দিই না বা গুঁড়ো দিই না, কেউ দিতে পারে না, আমি দিই। এই যে একটু ফুটফুট করতে শুরু করেছে, ব্যাস আমার হয়ে গেছে, আমি বন্ধ করে দিয়েছি, আর ভাজা যাবে না। এবার ঢেলে নেব, ঠান্ডা করে নেব, নাহলে বেশি ভাজা হয়ে যাবে। মশলাটাকে হালকা ঠান্ডা করে নিয়েছি, এবার এটাকে গুঁড়ো করবো। তবে একেবারে গুঁড়ো করব না, কিন্তু মিহি গুঁড়ো করব না, একটু দানা দানা মতো গুঁড়ো করবো। বোটাগুলো বাদ দিয়ে দিলাম, মশলাটাকে হালকা ঠান্ডা করে ঢেলে নিলাম। এই যে দেখুন, আমি গুঁড়ো করে নিয়ে এসেছি। খুব মিহি গুঁড়ো কিন্তু করিনি, গুঁড়োটা এরম করে করলেই ভালো লাগে। যখন আম তেল দিয়ে কিছু মাখা হবে, মুখে একটু একটু মশলাটা পড়বে, ভালো লাগবে। সর্ষের তেল, একটু ভালো সর্ষের তেলেই নেবেন, আর এটা গরম করে নেব। আগে গরম না করলেও চলতো, ওই যে বললাম বেশি রোদ দিলে, তো এখন বেশি রোদের তো ব্যাপার নেই, তাই জন্য তেলটাও কিন্তু গরম করে নেবেন। প্রথমে 1.5 কাপ মতো সর্ষের তেল গরম করে নিলাম। দেখুন তেলটা গরম করেছি, কিন্তু একেবারে পুড়িয়ে ফেলিনি, মানে ধোয়া ওঠা হয়নি, মানে ওই যে বুদবুদ ছাড়ছে সেইগুলোই শুধু মরেছে আর কি। এই অবস্থাতে আমি বন্ধ করে দিচ্ছি। এই কাঁচা লঙ্কাগুলো আমি কিন্তু আম শুকোনোর সময় এগুলোকেও রোদে দিয়ে রেখেছিলাম, এগুলো আপনাদের দেখানো হয়নি। আপনারা যদি কাঁচা লঙ্কা দেন, কাঁচাও দিতে পারেন, তবে এইভাবে একটা রোদ খাইয়ে নিলে আরো ভালো। আর যখন আম তেল দিয়ে মুড়ি মাখা হয়, সঙ্গে একটু লঙ্কা ডলে নিলে ভালোই লাগে, সেই জন্য আমি সবসময় আম তেলের মধ্যে এরকম কাঁচা লঙ্কা দিই। আমি তেলটা বন্ধও করে দিয়েছি, আবার 2-3 মিনিট কিন্তু হয়ে গেছে, বন্ধ করেছি, একটু ওয়েট করতে হবে। তারপরে এই যে কালো জিরা দিচ্ছি, এই যে কাঁচা লঙ্কা দিচ্ছি। এটা হয়ে গেছে, আর একটু ঠান্ডা করেই তারপরে সবকিছু মেশাবো। কালকে 5-6 ঘন্টা রোদ লাগার পরে যে থালার মধ্যে আমগুলো শুকোতে দিয়েছিলাম, সেটাতে জল ছেড়েছিল, লবণ মাখানো ছিল তো, তা আমি কাত করে রাখাতে সব জলগুলো একদিকে গিয়ে জমা হলো। তখন আমি সেইগুলোকে ফ্যানের তলায় রেখে দিয়েছিলাম রাত্রেবেলায়, আর সকালে এনে কিন্তু আজকে আবার এই যে ছাদে দিয়েছিলাম। ছাদে 1 ঘন্টা রোদ লেগে গেছে আচার তৈরি করে নেওয়ার জন্য, একদম পারফেক্ট হয়ে গেছে। যে বাটিতে আমি মাখাবো আমগুলো, সেই বাটিটাই তুলে নিচ্ছি। দেখুন কতগুলো আম ছিল মনে হলো না, কিন্তু কিরকম মিয়ে গেছে আমগুলো। মনে হবে অনেক হবে, কিন্তু খানিক আম কিন্তু মিয়ে যাবে। আমের মধ্যে তেলটা ঢেলে দেব প্রথমে।
এবার এই যে গুঁড়ো করে রাখা মশলাটা ওটা দিয়ে দেব। এবার সবকিছু মাখিয়ে নেব। এই যে ভাজা লবণটা ওটাও দিয়ে দেবো। অনেক সময় এই সময়ে ঝড় বৃষ্টি হয়, ঠিকঠাক রোদ হয় না। যদি আপনাদের মনে হয় যে আমটা ঠিকঠাক শুকনো হলো না কোনো কারণে, তাহলে এই যে বড় পাত্রে যখন আপনারা এইভাবে মেশাবেন, তখন এই পাত্রটার মধ্যে রেখে, আমি দেখিয়ে দিই, একটা বড় কাপড় দিয়ে এইভাবে ঢাকা দিয়ে দেবেন। মেলানো পাত্রে তো মাখাবেন, তখন ঢাকা দিয়ে, যদি এরকম সম্ভব হয় আপনাদের কাছে বড় গার্ডার থাকে, তাহলে এইভাবে কি করবেন, ঢাকা দিয়ে রোদ খাইয়ে নেবেন। তাহলে কিন্তু খুব মানে ভালোভাবে রোদটা পাবে। আর যদি মনে হয় যে ঠিকঠাক আপনাদের রোদ খাওয়ানো হয়েছে আমটাকে, তাহলে আমরা তো অনেক সময় এইভাবে আলাদা মাখাইও না, সরাসরি এই বয়ামের মধ্যে কিন্তু সবকিছু দিয়ে দিই। দিয়ে এই যে আমার কাছে এরকম লম্বা চামচ আছে, এই লম্বা চামচ দিয়ে সব ঘেটে দিই একসঙ্গে। সেইভাবেও করা যায়, অত বাসন কোসন দরকার হয় না। আপনাদের দেখানোর জন্য আমি এটাতে দেখালাম। ওপর থেকে তেল দিতে হবে, তার জন্য তেল গরম করে নিয়ে এসেছি, আর এই তেলটা ঠান্ডা করেই দেব। আম যখন শুকোতে দিয়েছিলাম তখন কিন্তু এই বয়ামটাও ধুয়ে পরিষ্কার করে শুকোতে দিয়েছিলাম। এটা 2 দিন ধরে প্রায় শুকিয়েছে রোদে, একদম পরিষ্কার। এখন এটার মধ্যে আম তেলটা ঢালবো। এইটা আপনারা সব সময় করবেন, যে বয়ামে ঢালবেন সেটা যেন পরিষ্কার এবং শুকনো থাকে। আর যে চামচগুলো ব্যবহার করবেন, হাতা চামচ যা ব্যবহার করবেন, সেইগুলো ধোয়া পরিষ্কার শুকনো যেন থাকে। এটা বাধ্যতামূলক। কোনো জলের ছোঁয়া থাকলেই আচার বা আম তেল নষ্ট হওয়ার চান্স থাকে। তবে আম তেল নষ্ট হয় না সাধারণত, খুব কপাল না খারাপ হলে আম তেল নষ্ট হয়েছে, আমার তো কোনোদিন হয়নি। এবার আমি দিয়ে নেব। প্রথমেই আমি খানিকটা তেল দিয়ে নেব বয়ামের মধ্যে। এগুলো হলো সাবধানতা, প্রথমে তেল দিলে বয়ামের চারদিকে তেলটা আটকে যাবে। এই যে ঘুরিয়ে নিচ্ছি। এবার আমগুলো আস্তে আস্তে এর মধ্যে ঢেলে নেব। সবটা আম আমি ঢেলে নিয়েছি। এখন এই যে আরো খানিকটা তেল গরম করে নিয়ে এসেছি। তেলটা আমি যতক্ষণ ঢেলেছি এটা খানিকটা ঠান্ডা হয়ে গেছে, এটা আর গরম নেই। এবার হয়তো একটু হালকা হালকা গরম আছে, এটার মধ্যে ঢেলে দেবো। গরম তেল দিলে কি হবে মা? এক তো কাঁচের বয়াম ফেটে যেতে পারে, আর একটা হলো আমগুলো একটু শুটকো শুটকো হয়ে যাবে। ও আচ্ছা। আম তেল সব সময় ভাসিয়ে দিতে হয়, এমন ভাবে তেল দিতে হবে যেন আমগুলো সব ডুবে থাকে। মানে আরো খানিকটা হলে ভালো হতো। আরো খানিকটা দেবো না, কারণ কি এইটাই ডুবে যাবে, আরো আম মজে যাবে অনেক। আর আমাদের বাড়িতে তো তেল বেশি লাগে, আমার হাজবেন্ড আম টাম নেয় না, ওই তেলটা এত প্রিয় ওর, না করলে আমারই খারাপ লাগে। আম তেল তৈরি করেই এটা লাগাবো না, কিন্তু এই যে ঢাকনাটা এটা লাগাবো না। এই যে একটা ভালো পরিষ্কার সাদা কাপড়ের টুকরো শুকনো ধুয়ে পরিষ্কার করে রোদে শুকিয়ে রেখে দিই। এইটা এই মুখে দিয়ে একটা গার্ডার লাগিয়ে দিন বা একটা দড়ি দিয়ে বেঁধে দিন, এইভাবে রোদে দিন। রোদে থাকলেই আম তেল কিন্তু দারুণ হবে। আর যদি আপনাদের রোদ না থাকে তাহলে কি আম তেল করবেন না? করবেন। এইভাবে বেঁধে আপনারা ফ্যানের হাওয়ায়, যেখানে যখন ফ্যান চলবে ফ্যানের নিচে আম তেলের শিশিটা রাখুন। কাঁচা লঙ্কা দিই? হ্যাঁ নিশ্চয়ই।
কাঁচা লঙ্কা ছাড়া কি আর হতে হয়? হ্যাঁ না, আম তেলেও লঙ্কা আছে, মুড়ি মাখতে লাগবে। একটু আম মেখে নাও, দেখবে ভালো লাগে। এই একটু গন্ধটা হয় না বেশ আমের। আমার তো সব ভাতই মাখা যাবে দিয়ে তার মনে হচ্ছে। বাহ, ভালোই গন্ধ আছে। আর একটু মুছবে, আজকে মাত্র কদিন হলো, 3-4 দিন হলো। হুম, আর মুছলে আর একটা বাহ। ভালো হবে। দারুণ। আমার কিন্তু খুব অতি প্রিয় খাদ্য এটা।